হয়তো অনেক বড় হবা, পুরো পৃথিবীতে তোমাকে চিনবে, বুঝাচ্ছিল এখনই চিনে, হয়তো আরও চিনবে। শুধু তোমার এই যে এই সাথে যে আচরণ আদব কায়দা ব্যবহার আছে না, তুমি যত উপরে উঠবা এটাকে ছেড়ে যাবা না, এটা অ্যাড করে রাখবা, তাহলে আমি তোমার সাথে খুব তাড়াতাড়ি বসবো। ঠিক তো? শোনা লক্ষ্মী, অনেক বড় হও। তোমার মাকে মনে পড়তেছে আজকে না? হ্যাঁ, ওই যে স্ট্যাটাস দিয়েছে, আসলে মনে পড়ে স্বাভাবিক। বেস্ট অফ লাক। এইসব কাজে তো সে তো থাকতো, বেস্ট অফ লাক। সমস্যা নেই, যে দিদিরা আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই, ভালো থেকো শোনা। তোমার এই বিহেভ তোমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। তোমাকে আমি একটা কথা এই ভালো নাচলো, মানে শোনো, তোমাকে আমি একটা কথা বলি। তুমি হয়তো অনেক বড় হবা, পুরো পৃথিবীতে তোমাকে চিনবে, বুঝাচ্ছিল এখনই চিনে, হয়তো আরও চিনবে। শুধু তোমার এই যে এই সাথে যে আচরণ আদব কায়দা ব্যবহার আছে না, তুমি যত উপরে উঠবা এটাকে ছেড়ে যাবা না, এটা অ্যাড করে রাখবা, এটা বাদ দিবা না। ঠিক আছে, এটা মনে রাখবা, আমি তোমাকে বললাম এই কথাটা। থ্যাংক ইউ। হ্যাঁ না না ঠিক, এটা সম্ভব হলো ভালোবাসা। আমার আসলে কাজের সাথে প্রেম করি, কাজটা আমার ভালোবাসা। এবং আমি ছোটবেলা থেকেই সিনেমা দেখি, এমন না মানুষ এখন হুজুকে সিনেমা দেখে। আমি বাবার হাত ধরে মধুমিতা হল, গুলিস্তান, নাচ, বলাকা এসব জায়গায় আমি সিনেমা দেখতাম। যে ছবি রিলিজ হবে বাবা নিয়ে যেত, তখন তো শনি রবি বন্ধ ছিল, আমরা হলাম ফ্রাইডেতে সিনেমা দেখতে চলে যেতাম, মানে যেদিন শেষ মুক্তি পেত আর কি, রবিবার মুক্তি পেত। পরে অবশ্য শুক্রবারে মুক্তি পাওয়া শুরু হলো। তো যাই হোক, সিনেমা প্রেমী আমি, এবং আমার কাছে মনে হয় সবার কাজ আমি দেখব। এবং আমি যেহেতু 90s-এর, নতুনদের ছবি দেখতে হবে, নতুনদের কাছ থেকে শিখতে হবে, ওরা কিভাবে বানাচ্ছে সেইটা দেখে আমারটা মিলিয়ে ম্যাচ করে চলতে হবে। তো এই জন্য সিনেমা হলে চলে যাই। এই বছরই আমার শুরু করার কথা ছিল, কিন্তু আমি প্রিপারেশন নিচ্ছি। আর দেশে যেহেতু একটু পরিস্থিতি খারাপ ছিল বা শুটিংয়ের অনুকূলে ছিল না, এই জন্য আর কি আমাদের শুটিংটা পিছিয়ে। আমরা হয়তো সব ঠিক থাকলে আমরা 2025 সালে আমাদের ছবিটা শুটিংয়ে যাব। এবার আবার কি চমক দেখাবেন? না, চমকের কিছু নাই আসলে। আমি তত মেধাবী নির্মাতা না। আমি আসলে আমার দর্শকদের জন্য এখনো বেঁচে আছি, ওদের ভালোবাসা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। এবং ওরা যে আমার কাজ পছন্দ করে বা আমার হলমুখী হয় আমার কাজ দেখতে, এটাই আসলে আমার সবচেয়ে বড় পুরস্কার, উপহার। সো এখানে চমকের কিছু নেই। আমি যেরকম বানাই, তবে আমার কাছে মনে হচ্ছে প্রহেলিকা থেকে ডিফারেন্ট ছিল। সো এইবার হলো আমি বানাবো যেটা, সেটার নাম হচ্ছে সখা সোলমেট। এটা একদম একটা লাভ স্টোরি। দর্শক আমাকে যেভাবে দেখে যে আমি একজন রোমান্টিক ডিরেক্টর, রোমান্টিক নাটক বানাই বা কিছু, তো আমার মনে হয়েছে যে আমি আমার ঘরানার বা আমার সিগনেচারটা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেখে যেতে চাই। ছবি করার একটা ব্যাপার ছিল, ওইটা আসলে আমাদের স্ক্রিপ্ট কিন্তু আসলে ফুল রেডি ছিল, কিন্তু আমরা তখন বলেছিলাম শাবনূর যেহেতু আমাদের দেশের সবচেয়ে মেয়েদের মধ্যে সুপারস্টার, যে যাই বলুক, এবং সে তখন থেকে এই পর্যন্ত সমান তালে জনপ্রিয়। তো শাবনূরকে তো আমি হঠাৎ করে মানে অন্যভাবে খারাপভাবে আনবো না। আমি শাবনূরকে শাবনূরের মতো করে তাকে সম্মান দিয়ে যদি সুন্দর লাগে, প্রেজেন্টেবল হয়, ওরকম করে আনবো। যেহেতু আমাদের স্ক্রিপ্টে রেডি আছে এবং আমরা সময় দিয়েছি শাবনূরকে। আমি কিন্তু সবসময় বলেছি শাবনূর যেদিন বলবে ইয়েস, সেদিন আমি শুটিংয়ে যাব। তো শাবনূরের সাথে আমার জন্মদিনেও আমাকে নিয়ে পোস্ট দিয়েছিল, ফোনও করেছিল, কথা হয়েছে। সো আমি ওকে বলেছি তুমি 25 সালে তৈরি হয়ে যাও, আমরা কিন্তু মাতাল হাওয়াটা অবশ্যই তোমাকে নিয়ে করতে চাই। আমরা জানতে যে শাবনূর আপু আপনার সিনেমা দিয়ে কামব্যাক করছে, কামব্যাক বলতে না, কার সিনেমা দিয়ে কামব্যাক করছে আমি জানি না, সেটা তার ব্যাপার। কিন্তু আমরা কাজটা করব এতটুকু জানি। আর প্রথম থেকেই আমার কোনো তাড়া ছিল না। আমার কথা হলো আমি দর্শকদের যেটা দিব সেটা দর্শকরা যেন সমালোচনা না করে। আপনার ছবি পরিমণি কিভাবে আসছিল, বেশি সুন্দর সমাদৃত একটা ছবি, তাকে নিয়ে আর কোনো কাজে আসলে এই কাজগুলো তো আমার পেন্ডিং কাজ। আমি হলাম, আপনি খেয়াল করে দেখবেন, আমি একটা ছবি শেষ হলে একসাথে আমি ওটিটি, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, সিনেমা একসাথে আমি এত কিছু পারি না। সো আমার এই পেন্ডিং দুইটা শেষ হোক, ওকে নিয়ে তো প্ল্যান আছে, ওকে নিয়ে তো করবোই কাজ। তো আমার অনেক প্রিয় একটা মানুষ।